চলে এসেছি আরও একটা সহজ রেসিপি তোমাদের সাথে শেয়ার করবার জন্য। আর আজকে আমি বানাবো ম্যাগি। তো আমি যেভাবে ম্যাগিটা বাড়িতে বানাই তো সেভাবেই আমি তোমাদের সাথে শেয়ার করবার জন্য এসেছি। তো অনেকটা সবজি দিয়ে বানাবো। তো প্রথমেই ফুলকপিটাকে একটুখানি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। নেওয়ার পর দেখো এখানে জলের মধ্যে সামান্য একটু নুন দিয়ে হালকা করে সেদ্ধ করে রেখে দিলাম। আর এদিকে আমি ওই যে ভেজ আটটা নুডলস বলে ম্যাগি, ওটাই ইউজ করব। তো এখানে দেখো জল বসিয়েছি, একটু গরম হয়েছে, তার মধ্যে ম্যাগিটা দিয়ে দিলাম। দেওয়ার পর একটু সেদ্ধ করে নেব। এখানে খেয়াল রাখতে হবে যে খুব বেশি কিন্তু সেদ্ধ হয়ে গেলে ঝরঝরে ম্যাগি হবে না, যেটা কিনা আমি আজকে বানাবো। তো এখানে দেখো সেদ্ধ হয়ে গেছে, জলটা ঝরিয়ে ওটাকেও আমি রেখে দিয়েছি। আর এদিকে একটা প্যানের মধ্যে তেল গরম করে রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়েছি, সেটাকে একটু ভাজা ভাজা করে নিলাম। নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো, মানে পেঁয়াজ আর রসুনটা একটুখানি নরম করে নিলাম। নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সামান্য টমেটো। দেওয়ার পরে সেটাকেও কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। তো এরপরে আমি সামান্য একটুখানি হলুদ দিচ্ছি, তোমরা চাইলে হলুদটা স্কিপ করতেই পারো। তো দেওয়ার পরে সেটাকেও কিন্তু আমি একটুখানি মিশিয়ে নিলাম। এরপরে সেদ্ধ করে রাখা ফুলকপি দিচ্ছি, গাজর আছে, একটু বিনস আছে, আর ক্যাপসিকাম আছে। মানে যেটা ইচ্ছা সেটা দিতে পারো, আবার যেটা না ইচ্ছা সেটাকে স্কিপ করতেও পারো। তো সামান্য একটু নুনও আমি সবজির মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে কিন্তু সবজিটা একটু ভেজে নিচ্ছি, মানে একটু নরম যাতে হয়ে যায়। তো দেখো সবজিটা ভাজা হয়ে গেছে, একটু সাইড করে দিচ্ছি। আর একটা সাইডে একটুখানি তেল নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো ডিম ভেঙে। আর এর মধ্যে অবশ্যই নুন আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো সব কিছু দিয়ে ডিমটাকে একটু ভুর্জি বানিয়ে নিচ্ছি, বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে। তারপরে কিন্তু এটাকে আমি সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। তো ডিম আর সবজিটা ভালো করে মিশিয়ে নেবার পরে এর মধ্যে দিয়ে দেবো ওই যে সেদ্ধ করে রাখা ম্যাগিটা। এবারে একটুখানি ভালো করে মিশিয়ে নিতে হবে সবজি আর ডিমের সাথে। তো সব কিছু ভালো করে, এখানে দেখো গ্যাসটাকে একটু লো রেখেছি কারণ এটা মেশাতে একটু টাইম লাগে। তো ভালো করে মিশিয়ে নেবার পরে এর মধ্যে দিয়ে দেবো যে ম্যাগি মশলাটা থাকে প্যাকেটের ভেতরে, তো সেটাই আমি দিয়ে দেবো এর ভেতরে। দেওয়ার পর সেটাও কিন্তু ভালো করে মেশাতে হবে। আর একদম লাস্টে এর মধ্যে আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি, চাইলে তোমরা এটা স্কিপ করতেই পারো। তো এই ম্যাগিটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখো, খেতে কিন্তু খুবই ভালো লাগে আর ভীষণ ঝরঝরেও হয়। ম্যাগির যে অন্যরকম একটা টেস্ট হয় সেটা কিন্তু এটা খেলে বুঝতে পারবে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। এরকম অনেক রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, অবশ্যই চেক আউট করে নিও। আর এই রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো ভালো থেকো, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। টাটা।